এই যাত্রা যখন শুরু করছি তখনও মন আশা আশঙ্কার দোলাচলে। প্রায় 2 বছর পর খোলা এই গুরুদংমার লেক সত্যি দেখতে পাবো তো? শেষ পর্যন্ত অনেক আশা নিয়েই বেরিয়ে পড়লাম গুরুদংমার লেক পৌঁছানোর উদ্দেশ্যে। গুড মর্নিং, দ্য এক্সপ্লোরেশন চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আছি এমজি মার্গে, আর আজকে আমরা বেরোচ্ছি নর্থ সিকিমের জন্য। আজকে সকালে কিন্তু এমজি মার্গের ওয়েদার ভালো, গ্যাংটকের রোদ্দুরে উঠে গেছে, সবাই এখানে রেডি হয়ে আছে। আমরা এখান থেকে গাড়ি ধরবো, বাট প্রবলেমটা হচ্ছে যে গাড়ি আসার কথা ছিল সেই গাড়িটা, ওখানে রাস্তা এখন তো এমজি মার্গে মানে এখন তো নর্থ সিকিমে খুব প্রবলেম চলছে, ল্যান্ডস্লাইড, স্নোফল, ফেরার জন্য যে গাড়িটা আসার কথা ছিল আমাদের এখান থেকে পিক আপ করার কথা ছিল, সেই গাড়িটা আসতে পারছে না। তো আমাদের দুটো ছোটো গাড়ি করে ও একটা জায়গায় আটকে গেছে, তত অবধি যাবো। সেইখান থেকে আমরা আবার যাবো লাচেংয়ের উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে লাচেং যাওয়া। প্ল্যানিংয়ের একটু চেঞ্জ হলো, পাহাড়ে তো অনিশ্চিত। তা যেখানে ও আটকে ছিল যার সাথে আমার যাওয়ার কথা, সেই যে ল্যান্ডস্লাইডটা ঠিক হয়ে যাচ্ছে। ও মোটামুটি 1 ঘন্টার মধ্যে বললো বাজাজ স্ট্যান্ড চলে আসছে। তো আমরা এখান থেকে আর ছোটো গাড়ি ধরে আর অত অবধি আর গেলাম না, এখান থেকেই গাড়ি ধরে নেবো। সেটা একদিক দিয়ে ভালোই হলো। আর এই হচ্ছে বাজরা স্ট্যান্ড, এখান থেকে সমস্ত এই নর্থ সিকিমের গাড়িগুলো ছাড়ে। বাজরা স্ট্যান্ডে আমরা ওয়েট করছি, আর এখন আমাদের গাড়ি এসে পৌঁছায়নি আর কি। আর এই দোকানটা থেকে একটু শুকনো খাবার আমরা খেলাম, কেক টেক। এইসব জায়গাতেও কিন্তু অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়, নট নেসেসারি আপনাদের এমজি মার্গ থেকে নিতে হবে। বাজার স্ট্যান্ডে ঢোকার মুখেও অক্সিজেন সিলিন্ডার দেখছি পাওয়া যাচ্ছে, বিক্রি হচ্ছে। বা এমজি মার্গ থেকে যে নিয়েছি ওটা রিফান্ডেবল এই সেন্সে যে যদি ইউজ না হয় তার জায়গায় আমরা অন্য কিছু নিয়ে নিতে পারবো, ওটা মানে টাকাটা ফেরত হবে না। বেসিক্যালি বাজার স্ট্যান্ডটা হচ্ছে মঙ্গনের দিককার, নর্থ সিকিমের দিককার জিপ স্ট্যান্ড। এখানে পাবলিক টয়লেটও আছে, তাহলে এখান থেকে আপনারা দরকারি কাজ সেরে উঠতে পারবেন। এই জায়গাটা ভিউটাও ভালো আছে, আর আজকে রোদ উঠেছে। তো আজকে আকাশ মোটের ওপর পরিষ্কার, হোপফুল। আমরা দেখা যাক। আমরা তো বেরিয়েছি, কতদূর যাওয়া যাবে জানি না, তবে নিউ আপডেট ওখানে একজন আছে, আবহাওয়াটা পরিষ্কার আছে এই আর কি। নর্থ সিকিমের ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার আছে, রাস্তাটা দেখা যাক কী হয়। হ্যালো, গাড়ির নাম্বার হচ্ছে SK03Z0122। চলো, হর হর মহাদেব বলো। হর মহাদেব। চলো, ট্যুরটা যেন ঠিকঠাক করে হয়, আমরা নর্থ সিকিমটা পুরো দেখতে পাই, ব্যাস। আর আমরা যাচ্ছি হচ্ছে থেন্ডুপের সাথে। থেন্ডু আপকা मंगन से हो? हाँ जी, मंगन का थोड़ा नीचे से। अच्छा, এখান থেকে নর্থ সিকিম স্টার্ট হচ্ছে। ওয়েলকাম টু নর্থ সিকিম। রতি ব্রিজ, নর্থ সিকিম স্টার্ট হয়ে গেল আমাদের। ওয়েলকাম টু নর্থ সিকিম ন্যাশনাল হাইওয়ে 310A। ওয়েদার ভালো থাকলে, এরকম ব্লু স্কাই থাকলে কি ভালো লাগে দেখতে চারপাশটা, না? গ্যাংটক টু লাচেন রাফলি 130 কিলোমিটারের মতো। আজকে আমরা লাচেংয়ে যাবো, লাচেংয়ে আমাদের যাত্রা শেষ হবে, এবং যাওয়ার পথে আমরা বেশ কিছু সাইট সিইং স্পট আমরা দেখে যাব। প্রথম হল্ট নিলাম বাকচা ব্রিজ। এই ব্রিজ, এই নর্থ সিকিমে ঢুকে গেছি মানে চারপাশে প্রকৃতি অসম্ভব সুন্দর হতে শুরু করেছে অলরেডি। আকাশটা যদি ক্লিয়ার থাকে তো কথাই নেই। এই ব্রিজের নিচে দিয়ে নদী বইছে অ্যাকচুয়ালি, এই নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে। পাশে আর একটা ব্রিজও রয়েছে, যেটা পুরনো ব্রিজ। সুন্দর জায়গা। সকালবেলা এই জায়গাটাতেই আমাদের গাড়ি ফেসেছিল, যেটার জন্য থেন্ডুপের রাস্তা দেরি হয়েছিল আর কি। এই জায়গাটায় ক্লিয়ার করে দিয়েছে মোটামুটি। সেকেন্ড স্পট, 7 Sisters Falls।
খুব দারুণ ফলসটা এটা, যেমন রোদ উঠেছে তেমন দৃশ্য, বিশাল হাইট থেকে পড়ছে, অনেক উঁচু থেকে। জাস্ট ফোর্সটা খেয়াল করুন, ফোর্সটা। সেভেন সিস্টার্স ফলস। এই পতাকা দেয়া, এই যে ফ্ল্যাগ দেয়া জায়গাটা আমার দারুণ লাগে। এসেছি খাওয়া দাওয়া করতে তিংচিং জিরো বলে একটা জায়গায়। এই জায়গাটায় অ্যাকচুয়ালি এই খাওয়া দাওয়া থেকে মানে লাঞ্চ থেকে আমাদের প্যাকেজটা শুরু হচ্ছে। যে প্যাকেজটা আছে সেটা মোটামুটি আমাদের 52,000 টাকার প্যাকেজ আছে, ইনক্লুডিং সমস্ত কিছু। আজকে টোটাল 3-4 দিনের, আজকে লাঞ্চ থেকে শুরু করে চতুর্থ দিন ব্রেকফাস্ট অবধি সেখানে সব কিছু ইনক্লুড আছে। যেমন ইয়ংথাংয়ের সাথে 0 পয়েন্ট আছে, কাটাও আছে, আর গুরুদংমার সাথে কালাপাত্থার আছে। আর ওই এক্সট্রা জায়গাগুলো যদি না দেখা যায় তাহলে 9,500 টাকা মাইনাস হবে, তখন লাগবে 42,500 টাকা। যার থেকে বুক করেছি থেন্ডুক, তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপর তো আপডেট পাবেন যে কেমন জায়গায় আছি না আছি, কেমন হচ্ছে ট্যুর। ভাত রয়েছে, আলু চানা, মিক্স ভেজ, আরও ডাল হয় না, ডাল তরকারি, ডিম দেখতে পাচ্ছি রয়েছে এখানে। খাবার দাবার খাওয়া হয়ে গেল এই গ্রিন ভ্যালি হোটেল থেকে, তিংচিং 0 পয়েন্ট নর্থ সিকিম। আমরা আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। খাওয়ার দাওয়ার মোটের ওপর ভালোই ছিল, নন স্পাইসি, ভালো জিনিস। এখনো 4,000 ফিটে উঠেছি। জায়গাটার নাম কি? লাচুং। লাচেং। লাচেং লাচেং হচ্ছে 10,000 ফিট মতো, আর গুরুদুমা হচ্ছে 17,500 ফিট। এখানে পাথর পড়ে জানিস, সিঙ্কিং জোন। এখানে নাগা ফলস ছিল, যেটা আগে নিচে দিয়ে রাস্তা ছিল, আমরা দেখতে পেতাম। এখন আর সেটা দেখাই যাচ্ছে না। এটা আমরা টুং চেকপোস্টের দিকে যাচ্ছে। এই ব্রিজটা পুরো ভেঙে গেছে, কি অবস্থা মাঝখান থেকে। নিচে খরস্রোতা নদী বইছে। কি দারুণ জায়গাটা, বিউটিফুল। থ্যাং টানেল সামনে রয়েছে, বাও দারুণ। টুং চেকপোস্ট, এখানে পারমিট এন্ট্রি করাতে হবে। আর সেবার আমরা দেখেছিলাম যে এইখানেই সমস্ত যদি প্লাস্টিকের বোতল টোতল থাকে সেইগুলো তো চলে না, বিশেষ করে বিসলারি বোতল, সেইগুলো এখানে চেঞ্জ করিয়ে নিতে হয়, সেগুলো এখানে ফেলে দিয়ে যেতে হয় ওপরে। আর চাটা খাওয়ার দোকানপাটও রয়েছে এখানে। মোটামুটি বিসলারি বোতলগুলো এখানে চলে না, বাকি থামস আপের বোতল বা একটুখানি ভালো যে বোতলগুলো আছে 30 টাকা যে প্লাস্টিক বোতল, ওইগুলো চলে যাবে সব। মোটামুটি চুংথাংয়ের দিকে আমরা অ্যাপ্রোচ করছি, পৌঁছে গেছি প্রায় চুংথাং। এই জায়গার রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে, গতকালকে বৃষ্টিতে এটা খারাপ হয়েছে, আজকে বৃষ্টিটা হয়নি, একদম ঠিক আছে রাস্তা, মানে যাওয়া যাচ্ছে আর কি। চুংথাং ব্রিজ, এই হয়ে গেল চুংথাং মার্কেট। এখানে চুংথাং ড্যামটাও ছিল, সেই ড্যামটা পুরো ভেঙে গেছে। একটা ভিউ পয়েন্ট ছিল ড্যামের, সেটা পুরো নষ্ট হয়ে গেছে। চুংথাংয়ের পরে লাচুংয়ের রাস্তাটা তো আলাদা হয়ে গেল, আর এটা লাচুংয়ের রাস্তা। এই জায়গার রাস্তাটার কি হাল দেখুন, কি দেখুন রাস্তাটা কি দেখুন। ও মানে এটা নতুন রাস্তা বানানো হয়েছে অ্যাকচুয়ালি, মানে লাচেং যাওয়ার, মানে লাউস্পিতের মতো রাস্তা হয়ে গেছে তো পুরো। গতবার আমরা যখন গুরুদং এসেছিলাম 2021 এরকম রাস্তা পাইনি।
দারুণ দারুণ, পুরো পুরো লাউড স্পিতির মতো লাউড স্পিতির রাস্তা মনে হচ্ছে। এরকম রাস্তা আগের বার ছিল না যখন 2021 গেছিলাম আমরা। ক্যামেরার স্টোরেজ শেষ হয়ে যাবে কিন্তু সিন শেষ হবে না, এরকম জায়গা নর্থ সিকিম। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা অ্যাকচুয়ালি এই রাস্তাটা ছিল না, এই ব্রিজটা নতুন হয়েছে। রাস্তাটা অ্যাকচুয়ালি সোজা গিয়ে নিচে দিয়েছিল, ওই রাস্তাটা ভেঙে যাওয়ার জন্যই এবং এই ব্রিজটা তৈরি হওয়ার জন্যই এতদিন এই লাচেংয়ের রাস্তা বন্ধ ছিল। কব বন্ধ 2023 মে। তারামচু সেতু, এই যে আগে যে রাস্তাটা ছিল এটা স্ট্রেট যে রাস্তাটা ছিল এটা ছিল। স্পিড লিমিট 10 কিলোমিটার/আওয়ার, 1 ভেহিকেল অ্যাট এ টাইম। এই ভিডিও আপনারা যখন দেখছেন, এই ব্রিজের অনতি দূরে ধস নামার কারণে লাচেনের রাস্তা কিন্তু আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বাট আমাদের ভাগ্য ভালো ছিল বলে আমরা যেতে পেরেছিলাম। বানসই ব্রিজ, আমরা যখন 2021 সালে এসেছিলাম এখানে থেমেছিলাম, এখানে আমাদের ফটো আছে এই ব্রিজটার সামনে। নিচে দিয়ে নদী বইছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। জায়গা নর্থ সিকিম দারুণ। আমরা প্রায় লাচেংয়ের কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ নেই। লাচেনে ঢোকার আগে কিন্তু এখানে শেষবারের জন্য দেখাতে হবে পারমিট, তারপর আবার আমরা এগিয়ে যেতে পারবো। এই আমরা ঢুকে গেলাম লাচেং। হোটেল শুরু হয়ে গেছে, ঘড়িতে সময় হচ্ছে 5:30, 5:35। এসে পৌঁছালাম লাচেন 5:30টার দিকে, এখন 5:30, 5:45 বাজে। এই হলো লাচেনের মোটামুটি যা আছে মার্কেট, হোটেলপত্র সব। আমাদের হোটেলটা আছে দিভাচেন বলে। এই যে এই ব্ল্যাক কালারের যে হোটেলটা দেখা যাচ্ছে ভিতরে, এইটা হচ্ছে দিভাচেন। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের হোটেল দিভাচেন। দেখি আমাদের হোটেলের রুমটা এবার দেখিয়ে দিই। 2টো রুম আর থাকছে, এইটা একটা। দেখুন এই হচ্ছে রুম, বাহ যথেষ্ট ভালো রুম তো লাচেংয়ে। আমরা আগের বার যাচ্ছিলাম তার থেকে অনেকটাই। 2টো খাট রয়েছে, একটা ডবল একটা সিঙ্গেল, মাঝখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে। টেবিলটা রয়েছে, ওখানে 2টো গ্লাস রয়েছে, একটা জাগ রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে যদি আমাদের লাগে না। কম্বল লেপ, ওখানে 2টো কম্বল দেওয়া আছে, লেপ দেওয়া আছে। আলমারি তো আয়না দেওয়া আছে সাজার জন্য মোটামুটি। আলমারির ভিতরটা জামা কাপড় রাখার সুন্দর ব্যবস্থা করা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আগের বার পাইনি। জানলা দিয়ে ভিউ আছে, পাশের হোটেলের ভিউ। এইখানে ভিউ আছে, ওয়েস্ট বিনও রয়েছে। এই হচ্ছে বাথরুম, দেখুন কোমোড রয়েছে, কোমোড সহ দেখতে পাচ্ছি, গিজার, আর ডান দিকে রয়েছে বেসিন, আয়না, হ্যালো, হ্যাং করার জন্য আরেকটা ব্র্যাকেট। ব্যবস্থাপনা খুবই ভালো। আর চার্জিং পয়েন্ট মোটামুটি 3-4টে মতো আমি দেখতে পাচ্ছি। চার্জিং হয় কিনা সেটা পরে দেখে বলবো, হয় আশা করি। এটা হচ্ছে 511 নম্বর রুম। 2টো ঘর, 510। এটা একবার দেখিয়ে দিই। সেট আপ সব সেম, একদম সেম জিনিস আছে। 2টো খাট, একটা ডবল একটা সিঙ্গেল। না চেয়ার ওখানেও আছে, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, জাগ রয়েছে, ডাস্টবিন ওভারেও আছে, আলমারি আছে। এই আলমারি ভিউ ওটাতেও সেমই আছে বলতে গেলে। এদিক দিয়ে বিল্ডিংয়ের ভিউ, এদিক দিয়ে রোডের ভিউটা দেখা যাচ্ছে, এদিকে ভিউটা ভালো আছে। আর এই হচ্ছে বাথরুম, দেখুন সেট আপ সব সেম। বাথরুমের শাওয়ার আছে, সেটা শাওয়ার টাইম বলতে ভুলে গেছি, এখানে শাওয়ার আছে, যদি এখানে চান করার মতো গরম এখানে নেই। আচ্ছা, এনারা লেপ কম্বল যা দিয়েছেন, তার সাথে কিন্তু টাওয়েল আর মেডিমিক্স সোপ প্রোভাইড করছেন। হ্যালো, কি এটা শুয়ে আছে? এত ঠান্ডা আমি গাড়ি থেকে উঠে নেমে গেছি। তাই? আমি শুধু গাড়িতে এই আমার তো উল্টো লাগছে, আমার তো গ্যাংটক হোটেল থেকে এখানে কম ঠান্ডা লাগে, কারণ কাঠের বলে ওটা ছিল সিমেন্টের। চলো, গ্যাংটকে এটা খুব ঠান্ডা ছিল মেঝেটা। লাচেনে প্রথম দিনের যে সেই সিদাও কিনেছিলাম রাত্রিবেলা, আর মিদানা, সেই মিদানা খাচ্ছি, আর সিদাওটা খাচ্ছে মেয়ে। আমি থার্মাল পরে নিয়েছি। আর দিঠির কি খবর? আমি থার্মাল পরছি। এতক্ষণ তো বলছিলে ঠান্ডা লাগছে না, এখন বিভৎস ঠান্ডা। আরে এরা কি করছে? এই করছে, আর এরা মিহিদানা খাচ্ছে, সীতাভোগ খাচ্ছে। এই হোটেলটার কি নাম? দীপমান, কি জানো? দীপমান সেন।
দাঁতের ডাক্তার তুমি মুড়ি খাও, হোটেলের নাম হচ্ছে ওই করে মুড়ি খেয়ে নাও। দিবাচেন আমার সামনে চা করবে? ইয়েস, একদম। হোটেলটার নাম দিবাচেন হোটেলে আমরা মুড়ি দিয়ে, আমি মিয়া তাকে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে বাদাম দিয়ে আমাদের চানাচুর দিয়ে বাদাম দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে এইখানটা। মুড়ি চানাচুর, মুড়ি, মিহিদানা, সীতাভোগ, তারপর লাল চা। ওনারা একবার চা দিয়েছেন এখানে প্যাকেজের মধ্যেই, সেটা সুন্দর কাপে করে দিয়েছিলেন। এখানে হচ্ছে লাল চা বানানো হচ্ছে। কে বানাচ্ছেটা এবার মুখটা একবার দেখি, মিসেস চক্রবর্তী। দেখি মুখটাও দেখি না। না, চক্রবর্তী। আচ্ছা, উনি কী একটা এনেছেন, এটা ওনারা বলেছে যে কটা ডিনার খাবেন। বলছে যে এখন দিয়েছেন, একটু পরে দিয়েছি, তখন বলছে 6:30। আলটিমেটলি আমরা বললাম যে ঠিক আছে 8টা 8:30 দিকে দিই। 8:30 বাজে রাত্রির, আর লাচেংয়ে ঠান্ডা কিন্তু বাড়ছে। যখন সন্ধ্যেবেলা ঘুরছিলাম তখন হয়তো 9-10 ডিগ্রি ছিল, এখন প্রায় 4-5 ডিগ্রি হবে। এইখানে কিচেন আছে ভিতরে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর ডাইনিং রুম, সাদা ভাত, ডাল, বাঁধাকপি ভাজা, চিকেন রয়েছে। এটা হচ্ছে রাই শাক, লঙ্কার আচার। এই হচ্ছে ওভারঅল খাবার দাবার। এসব জায়গায় খাবারের মধ্যে ঘোরা ব্যাপারটা দেখো না, খুব ভালো লাগে। একদম সিম্পলিসিটি অ্যাট ইটস বেস্ট। খাওয়া দাওয়ার পর আমরা একটু রাতের লাচেন ঘুরতে এসেছি, আমি আর ইন্দ্রনীল। এই হচ্ছে রাতের লাচেন, হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে ভেজার মতো নয়। এখানে ফাস্টফুডের দোকানটা তো এগুলো দেখিয়েছি বিকেলবেলাও। এখানটা পুরো মেঘ হয়ে আছে এই জায়গাটা, দারুণ লাগছে। আর আমাদের মুখে ধোঁয়া বেরোচ্ছে, আমরা দুজন এসো, ওরা আর এলো না। খতরো কে খিলাড়ি হাম। আর আমরা যে জায়গাটা আছি মোটামুটি, আমাদের হোটেলটা মোটামুটি একদম মানে প্রপার জায়গাতে। এখানে একটা দোকানপাটও রয়েছে, চাটা বিক্রি হচ্ছে এখানে। তো যাই হোক, আজকের আমাদের যে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলাম, গ্যাংটক থেকে একদম লাচেং আসা অবধি, লাচেংয়ে থাকা, হোটেল, খাওয়া দাওয়া। কালকে নতুন দিন, নতুন জার্নি। কালকে আমরা অ্যাকচুয়ালি যাবো গুরুদংমার, তার সাথে কালাপাত্তা। আজকের মতো এই ভিডিও করে এখানে শেষ। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাচেংয়ে এক নতুন সকাল, এক নতুন গল্পের শুরু, কিন্তু সেই গল্প নিয়ে আসছি পরের পর্বে। দেখতে থাকুন।